সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে মেস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 177 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 177 পৃষ্ঠায় প্রথমে যেই অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে নিচের সারণীতে ঢাকা জেলার 7 দিনের বৃষ্টিপাত মিলিমিটারে দেওয়া আছে। সারণীতে দেওয়া তথ্য দিয়ে নিচের ছক কাগজে একটি রেখাচিত্র আঁকি। এই ছক কাগজ আছে এখানে একটা, এই ছক কাগজে এইটা দিয়ে রেখাচিত্র অঙ্কন করতে বলছে। তো এখানে দিন আছে আর বৃষ্টিপাত শনিবার দিন, এক সপ্তাহে শনিবার প্রথম দিন 5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর রবিবার দিন 2 মিলিমিটার, সোমবার দিন 12 মিলিমিটার, আর মঙ্গলবার দিন 7 মিলিমিটার, বুধবারে 8 মিলিমিটার, বৃহস্পতিবারে 4 মিলিমিটার, শুক্রবারে 0 মিলিমিটার। এভাবে ছকটা দেওয়া আছে। তো এখন আমরা রেখাচিত্রটি কিভাবে আঁকতে পারি এটা রাফি বলল। তো রেখাচিত্র আঁকার নিয়ম এখানে দেওয়া আছে। এখানে নিয়ম অনুসারে রেখাচিত্রটি অঙ্কন করব এবং তোমাদের করে দেখাবো। তো প্রথমেই আনুভূমিক অক্ষ বরাবর দাগ দিই। আমরা স্কেল দিয়ে এখান বরাবর দাগ দিব। এই চিত্রগুলো সাধারণত আমরা পেন্সিল দিয়ে অঙ্কন করব। এভাবে আনুভূমিক অক্ষ বরাবর দাগ দিব, তারপর এভাবে উল্লম্ব অক্ষ বরাবর এভাবে দাগ দিলাম। তারপর বলছে যে উল্লম্ব অক্ষ বরাবর বৃষ্টিপাত মিলিমিটারে চিহ্নিত করা হয়েছে। উল্লম্ব মানে এই রেখা বরাবর বৃষ্টিপাত, আর এই রেখা বরাবর চিহ্নিত দাগ দিই যেন সকল সংখ্যা লেখচিত্র থাকে। আর ছক কাগজে দিনের নাম ও বৃষ্টিপাত চিহ্নিত করে বিন্দু আঁকি। এবার বিন্দুগুলো যোগ করি। তাহলে আমাদের এখান দিয়ে আনুভূমিক অক্ষ বরাবর দাগ দিয়ে নাম চিহ্নিত করি। কী নাম? এই যে বারগুলোর নাম। তো এখান দিয়ে আমরা এই নামগুলো, সপ্তাহের দিনের নামগুলো লিখলাম। শনিবার, এটা রবিবার, এটা সোমবার, এটা মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতিবার, আর এটা হচ্ছে শুক্রবার। তো আমরা উপরে দেখছি যে শনিবারে 5 মিলিমিটার, এদিকে সর্বোচ্চ বড় সংখ্যা আছে 12। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টাই আছে এখানে আমাদের। তাহলে 2 4 6 8 10 12। তাহলে এদিক দিয়ে বারের নাম, আর এদিক দিয়ে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটারে। তো আমরা এখন এটা ভালোভাবে দেখি যে এদিক দিয়ে দিন আর এদিক দিয়ে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। প্রথমে 2 মিলিমিটার, এটা 1, এটা 0, 2 4 6 8 10 12। আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যা ছিল কত? 12, এই জন্য 12 পর্যন্ত নেওয়া হয়েছে। তো শনিবারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 5 মিলিমিটার। তো এখানে 5 মিলিমিটার হচ্ছে 1 2 3 4 5, এখানে আপনারা বিন্দু দেব। তারপর একটা ধরছে হচ্ছে 2 এর মধ্যে আমরা এখানে যে 1 2 এখানে রবিবার দিন। তারপরে এখানে সোমবার দিন 12 মিলিমিটার। তাহলে এখানে সোমবার হচ্ছে এটা, তাহলে 12 মিলিমিটার মানে একবারে মাথায় এখানে 12 আছে। এই যে সোমবারে 12 মিলিমিটার এইখানে। তারপর মঙ্গলবার দিন এখানে কত? 7 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। তো মঙ্গলবার দিন এখানে 7, 1 2 3 4 5 6 7 এখানে। তারপরে হচ্ছে বুধবারে কত মিলিমিটার? বুধবার হচ্ছে 8 মিলিমিটার। তাহলে বুধবারে 1 2 3 4 5 6 7 8। বৃহস্পতিবারে হচ্ছে 4 মিলিমিটার। তাহলে বৃহস্পতিবারে 1 2 3 4, আর শুক্রবারে 0। এইভাবে বিন্দুগুলো বসাইলাম। বসানোর পর স্কেল দিয়ে যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেখাচিত্রটা হয়ে যাবে। এখন আমরা রেখাচিত্রগুলো অঙ্কন করি। প্রথমে এটা থেকে এটা, তারপরে এটা, এই যে মাথা, এই মাথা থেকে এই মাথা, তারপর আবার এখান থেকে এখানে, এই, তারপর আবার এখান থেকে এইখানে, তারপরে এখান থেকে এই, তারপর আবার
এখান থেকে এই হচ্ছে রেখাচিত্রটা। রেখাচিত্র, সুন্দর একটা রেখাচিত্র হয়ে গেল। এরপরে প্রশ্নটা, এখন নিচের 1 নম্বর প্রশ্নটা দিছে যে একজন বই বিক্রেতা 5 সপ্তাহে কি পরিমাণ বই বিক্রি করেছে তা নিচে দেওয়া হলো। এখানকার সপ্তাহ প্রথম থেকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত। প্রথম সপ্তাহে বই বেচছে 40টা, এবং দ্বিতীয় সপ্তাহে বই বেচছে 60টা, তৃতীয় সপ্তাহে 80টা, চতুর্থ সপ্তাহে 120টা, এবং পঞ্চম সপ্তাহে 70টা বই বিক্রি করছে। এবং পাশে 3টা প্রশ্ন দিছে। এই সারণীর আলোকে প্রশ্নের উত্তরগুলা বের করতে হবে। তো প্রথমে আছে মোট কতটি বই বিক্রি করেছে, তারপর সে গড়ে প্রতি সপ্তাহে কতটি বই বিক্রি করেছে। আর প্রথমে মোট বই বিক্রি করছে, এই সবগুলো যোগ করতে হবে। আর গড়ে প্রতি সপ্তাহে বই করেছে সবগুলো যোগফলকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5টা সপ্তাহে বই বিক্রি করছে, তাহলে 5 দিয়ে ভাগ দিলেই গড় সংখ্যাটা বেড়ে যাবে। তারপরে এই তথ্যের আলোকে রেখাচিত্র আঁকতে হবে। তা আমি এই সম্পূর্ণ অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি। প্রথমে মোট বই বিক্রি করেছে কত? প্রথম সপ্তাহে 60টি, দ্বিতীয় সপ্তাহে 40টি, দ্বিতীয় সপ্তাহে 60টি, তৃতীয় সপ্তাহে 80টি, এবং চতুর্থ সপ্তাহে 120টি, পঞ্চম সপ্তাহে 70টি। টোটাল যোগ করলে 360টি বই বিক্রি করেছে সে ওই 5 সপ্তাহে। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গড়ে প্রতি সপ্তাহে কতগুলো বই বিক্রি করছে। তো গড়ে বই বিক্রি হয়েছে 370 ছিল আমাদের এখানে মোট যোগফল, আর সপ্তাহ ছিল 5টা, ওই জন্য 5 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। এইটা এখানে টি লিখতে হবে। তো 5 দিয়ে 370 যদি ভাগ দিই তাহলে হয় 74টি। তাহলে গড়ে সে প্রতি সপ্তাহে 74টি বই বিক্রি করছে। এই ছিল খ নম্বরের উত্তর। এবার গ নম্বরে এই ছকেরই রেখাচিত্র অঙ্কন করতে হবে। তো রেখাচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমাদের নিচের এই ছকটি আগে তৈরি করে নিতে হবে। এই যে ছকটি যে তৈরি করছি, এই ছকটা তৈরি করে নিতে হবে। এখানে তথ্যের আলোকে রেখাচিত্র অঙ্কিত হলো। এখন এই ছকটা তৈরি করে নেওয়ার পর এদিক দিয়ে সপ্তাহ, আর এদিক দিয়ে হচ্ছে বইয়ের সংখ্যা। বইয়ের সংখ্যা হচ্ছে এখানে 10, 20, 30, এইভাবে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 120 এই পর্যন্ত দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে এখানে প্রথম সপ্তাহ, এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, এটা তৃতীয় সপ্তাহ, আর এটা চতুর্থ সপ্তাহ, আর এটা পঞ্চম সপ্তাহ। তো প্রথম সপ্তাহে বই বিক্রি করেছিল 40টা। প্রথম সপ্তাহে বই বিক্রি করছে 40টা, তাহলে এই 40-এর ঘরে ফোঁটা হবে। তারপরে দ্বিতীয় সপ্তাহে বই বিক্রি করছিল 60টি, এই 60-এর ঘরে ফোঁটা দিতে হবে। তারপর তৃতীয় সপ্তাহে বই বিক্রি করছিল কতগুলা? 80টি, তাহলে এখানে এই বরাবর 80-র ঘরে ফোঁটা হবে। চতুর্থ সপ্তাহে 120টি, একবারে লাস্টের মাথায় চতুর্থ সপ্তাহে 120টা, এবং পঞ্চম সপ্তাহে বই বিক্রি করছিল 70টা, এখানে 60, 70, যেখানে 50তম সপ্তাহে 70টি। তো এই স্কেল দিয়ে এখন আমরা রেখাগুলো যোগ করে দিলে আমাদের চিত্রটা হয়ে যায়। সম্পূর্ণ চিত্রটা আমরা পেন্সিল দিয়ে করব। আমি ভিডিওতে দেখানোর জন্য এটা কলম দিয়ে করলাম। এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, তারপর আবার এখান থেকে এখানে, তারপরে আবার এখান থেকে এখানে। এই হচ্ছে রেখাচিত্র প্রদত্ত সারণী। এদিক দিয়ে সপ্তাহ, এভাবে আমরা সারণী রেখাচিত্র তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।